না, আপনি আরেকভাবে নিয়েছেন। চরমোনার ওই নেতা তিনিও বলেছেন যে পিয়ার হলে চাঁদাবাজি বন্ধ হবে। আচ্ছা, যারা পিয়ার সম্পর্কে এরকম বোঝে তাদের বক্তব্যের উত্তর দেওয়ার সময় ভয়ের আপনার এই বিরোধী বাংলার না রাখাই ভালো, অপ্রাসঙ্গিক হবে। আমি আপনাকে সহজ কথা বলি, জাতীয় ঐক্যমত কমিশন সংস্কারের যে প্রস্তাবগুলি নিয়ে আলোচনা করেছেন জাতীয় সংসদে, সেখানে পিয়ার পদ্ধতির কোনো এজেন্ডাই ছিল না। পিয়ার পদ্ধতির প্রস্তাব আসছে যদি উচ্চকক্ষ হয়, সেই উচ্চকক্ষ কিভাবে গঠন করা হবে সেই জায়গায়। সেখানে জাতীয় ঐক্যমত কমিশন এও বলেছে চূড়ান্ত খসড়ায় যে তারা উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি চায়। বিএনপি উচ্চকক্ষে বিএনপিও যেটা চায় সেটাও পিয়ার পদ্ধতি, কিন্তু জাতীয় ঐক্যমত কমিশন যেভাবে বলেছে তার থেকে একটু ভিন্ন। যেমন ধরেন উচ্চকক্ষ যদি 100 আসনের হয়, বিএনপি বলেছে জাতীয় সংসদ অর্থাৎ যদি আপনি নিম্নকক্ষ বলেন তার প্রাপ্ত আসনের অনুপাতে উচ্চকক্ষ হবে, প্রাপ্ত আসনের অনুপাতে। অন্য রাজনৈতিক দল কয়েকটি তারা বলেছে প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষ হবে। তো দুটোই তো অনুপাত, প্রফেশনাল রেশিও। আমি বলছি প্রাপ্ত আসনের অনুপাত, অন্যরা বলছে ভোটের অনুপাত, তো দুটোই তো পিয়ার। এরকম বিভিন্ন ভাবে পিয়ার আছে পৃথিবীতে, অনেকগুলি দেশে আছে, সব পিয়ার এক না। তো আমরা যেটা বলছি ওটা যদি আপনি বিশ্লেষণ করে ওটাও পিয়ার, সরাসরি ভোট তো না। অতএব সে বিষয় নিয়েও জাতীয় ঐক্যমত কমিশন সিদ্ধান্ত নিয়েছে, আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। আমরা বলছি উচ্চকক্ষে পিয়ার হবে কি হবে না সেটা বিষয়ে জাতীয় নির্বাচনের পরে আমরা এটাকে এজেন্ডা আকারে নিয়ে যেতে চাই। যদি জনগণ আমাদের ভোট দেয় তাহলে আমরা ওই পিয়ার, আমরা যে নোট অফ ডিসেন্টে যে প্রস্তাবনা দিয়েছি সেটার মাধ্যমে বাস্তবায়ন করতে চাই। জামাত, এনসিপি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তারা যদি ভোটে নির্বাচিত হয়, তারা যে পেয়ার পদ্ধতিতে করতে চায় সেটা মানে আপনার সংবিধানের সংশোধন আকারে প্রতিষ্ঠিত আপনি করতে পারবেন। কিন্তু জনগণের কনসার্ন ছাড়া একটা নির্বাচন কি পদ্ধতিতে হবে একটা দলের দাবি শিরোধার্য না। মনে রাখা দরকার নির্বাচনের একটা প্রক্রিয়া প্রতিষ্ঠিত আছে এবং গণতন্ত্রের জন্য সবচেয়ে উত্তম প্রক্রিয়া প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র, সাংখ্যিকের গণতন্ত্র। গণতন্ত্র কিন্তু ভাগাভাগি না, গণতন্ত্র মানে হচ্ছে মেজরিটির শাসন। এখন ধরেন জনগণ দল নির্বাচিত করবে না, জনগণ কি করবে? জনপ্রতিনিধি নির্বাচিত করবে। তো জনপ্রতিনিধি যদি আপনি না দেন আসন ভিত্তিক, তো জনগণ জনপ্রতিনিধি নির্বাচিত করবে কি করে? জনগণ তো সংসদে তার একটা প্রতিনিধি পাঠাতে চায় যে জনগণের প্রতিনিধিত্ব করবে, তাকে চিনবে না, জানবে না, তার দৌড় গোড়ায় জনগণের দৌড় গোড়ায় আপনি ওই জনপ্রতিনিধি যাবে না, অথবা জনপ্রতিনিধিকে দৌড় গোড়ায় জনগণ যাবে না, সেতু বন্ধন হবে না। তো এভাবে একটা যোগ্য, দক্ষ, দায়িত্বশীল জনপ্রতিনিধি কিভাবে মানুষ নির্বাচিত করবে? এই জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব না। আরেকটা জিনিস বলা দরকার, জনগণ কি চায়? অনেকগুলি অপশন থেকে একটা বেছে নিতে চায়। একটা আসনে 5 জন ধরেন যোগ্য প্রার্থী দাঁড়িয়েছে, জনগণ সেখান থেকে তার অধিকার রয়েছে বেস্ট অপশনটা বেছে নেওয়া। তো সে প্রত্যাপিত হয়তো করছেন, একটি রাজনৈতিক দল একটা লিস্ট দিয়ে দেবে এবং সে যদি একটা অনুপাতে ভোট পায় সেখান থেকে এই লিস্ট থেকে কয়েকজন জনপ্রতিনিধি হয়ে যাবে। জনগণ জানলোই না তার জনপ্রতিনিধিটা কে, আবার প্রার্থীও জানলো না তিনি কোন আসনের প্রতিনিধিত্ব করছেন, তার আসন কোনটা হবে। অর্থাৎ প্রশাসক নিয়োগের মতো হচ্ছে, আপনি জনপ্রতিনিধি নির্বাচিত করছেন না। সেটা বাংলাদেশের এই প্রেক্ষাপটে কাম্য না, এই প্রেক্ষাপটে সম্ভব না। এটি হচ্ছে রাজনৈতিক দল করেই প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে, জনপ্রিয়তা অর্জন না করে, বিজয়ী না হয়ে ক্ষমতার অংশ হওয়ার চেষ্টা। এটা এই ধরনের একটা প্রচেষ্টা ছোট ছোট রাজনৈতিক দলগুলি সুবিধা পায়, ছোট রাজনৈতিক দল চাচ্ছে তারা। এখন ধরেন জয় পরাজয় যদি না থাকে তাহলে আপনি এবার পরাজিত হলেন, নেক্সট বার তো জনগণের জন্য কাজ করে পরের নির্বাচনে বিজয়ী হওয়ার চেষ্টা করবেন। আপনি সেই প্রতিযোগিতা তো থাকছে না। আপনি একটা রাজনৈতিক দল করেছেন, মিনিমাম 2% ভোট যদি ফিক্সড করতে পারেন 6টা আসন পাবেন। দলের প্রধান যারা আছেন 6 জনে গিয়ে পার্লামেন্টে গেলেন, পার্লামেন্টে গিয়ে এসে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা নিলেন, আপনি ফ্রেশ, জনগণের কাছে দায়বদ্ধ থাকা লাগছে না। আচ্ছা, আপনার প্রতিনিধি জনগণের কাছে গিয়ে তার সেবা নিশ্চিত করার লাগছে না। এইরকম ভাবে যারা রাজনীতি থেকে, জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে রাজনীতি করতে চায়, জনগণের উপর আস্থা রাখতে চায় না, জনগণের পছন্দ হওয়ার যোগ্যতা রাখে না, তারাই পিয়ার পদ্ধতির কথা বলতে চাচ্ছে। বলতেই পারে, একটা রাজনৈতিক দল তার ধারণা বলতে পারে।
আমি বলছি যে এই পিআর পদ্ধতি যদি তারা প্রতিষ্ঠিত করতে চায় তাহলে তাদের এজেন্ডা অথবা ধরেন নির্বাচনী ইস্তাহারে এই পিআর পদ্ধতি নিয়ে জনগণের কাছে যেতে হবে। জনগণ যদি তাদেরকে ম্যান্ডেট দেয় নিশ্চয়ই তারা পার্লামেন্টে এসে করা যেতে পারে। বিএনপি পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করতে চাইলে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে এটা যেহেতু এজেন্ডাই নাই, মাঠের রাজনীতিতে আছে, বক্তৃতার রাজনীতিতে আছে, আলোচনার টেবিলে জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির কোনো আলোচনা নাই। কারণ ঐক্যমত কমিশনও জেনেছে যেটা সম্ভব না, এটা বাংলাদেশ বান্ধব না, এটা গণতন্ত্রের জন্য উত্তম পন্থা হচ্ছে না, বিশেষ করে প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র, বিশেষ করে সংসদীয় পদ্ধতির গণতন্ত্রে, যার জন্য ওটা রাখিনি। উচ্চ কক্ষেরটা আমি আপনাকে বললাম সেটা আছে ডেফিনেটলি। জাতীয় ঐক্যমত কমিশন যদি এটা বাস্তবায়ন করতে চায়, আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছি, আমরা নির্বাচিত হলে আমাদের মতো করে করব। আর যদি অন্য দল নির্বাচিত হয় সংসদে ঐক্যমতের ভিত্তিতে বা মেজরিটির ভিত্তিতে পরবর্তীতে বিবেচনা করা যাবে। আমাদের এখন যে নির্বাচন পদ্ধতি সেটা নির্বাচন কমিশন পুনর্গঠন হবে, নির্বাচন কমিশনের নতুন আইন হয়েছে, পুনর্গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার করেছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিরপেক্ষ আছে, সনদ চূড়ান্ত হতে চলেছে প্রায়, অনেকগুলি তো আমরা একমত হয়েছি, সেগুলি আমরা অঙ্গীকারে রাখবো। বাকিগুলি কিভাবে নির্বাচনের পর মহান জাতীয় সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে করা যায় সে বিষয় নিয়ে কাজ করতে হবে। কোন দল, কোন ব্যক্তি বা কোন গোষ্ঠীর চাওয়াই জাতির জন্য শিরোধার্য না, মনে রাখতে হবে। আপনি যদি জাতির কল্যাণে ওটা চেয়ে থাকেন বৃহত্তর স্বার্থে বা গণতন্ত্রের স্বার্থে অথবা জনগণের ক্ষমতায়নের স্বার্থে, আপনার ওটাকে নিয়ে জনগণের কাছে যেতে হবে, এটাই করতে হবে। আর এছাড়া এটা না হলে নির্বাচনে যাব না, এটা হলে নির্বাচন হবে না, যারা এটা বলে তারা ভুল রাজনীতি করছে, তারা জনগণ থেকে প্রত্যাখ্যিত হবে। মনে রাখা দরকার, নির্বাচন রাষ্ট্রের ডিমান্ড, নির্বাচন জনগণের অধিকার, নির্বাচন হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের একমাত্র পথ। সেই পথকে রুদ্ধ করার জন্য দলীয় স্বার্থে, ক্ষমতায়নের স্বার্থে যারা বিভিন্ন শর্ত জুড়ে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ অথবা ধরেন জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের অন্তরায় তৈরি করছে, তারা রাজনৈতিক দল বলে আমি মনে করছি না। এবং তারা এই ধরনের রাজনীতি করলে জনগণ কর্তৃক দীক্ষিত হবে এবং অতীত হয়েছে। কারণ অনেকে আছে যাদের একদিনের জন্য পার্লামেন্টে যাওয়ার সুযোগ হয়নি, রাজনৈতিক দল করেছেন সেই 87 সালে, এনসিপি সদ্য করেছেন, এখনো পরিপূর্ণ রাজনৈতিক দল হন নাই, আশা করি হবেন, আশা করি। জামাত ইসলামী রাজনীতি করে দীর্ঘদিন ধরে এককভাবে নির্বাচন করলে 3টি আসনের বেশি পাওয়ার সুযোগ হয়নি, অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থাপনা বা সংসদের রোল প্লে করার অভিজ্ঞতা নাই। তারাই কিন্তু আপনার তাদের ব্যক্তি চিন্তা, গোষ্ঠীর চিন্তা বা দলের চিন্তা জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এইটা অপরাজনীতি এবং এইটা জনগণের ক্ষমতায়নের অন্তরায়। নিশ্চয়ই এ বিষয়ে বিএনপিকে বৃহত্তর রাজনৈতিক দল হিসাবে, অভিজ্ঞ রাজনৈতিক দল হিসাবে অথবা রাষ্ট্র পরিচালনার তার যে অভিজ্ঞতা, সেই জায়গা থেকে সজাগ সচেষ্ট থেকেই জাতির কল্যাণে একটা জাতীয় সনদ বা জাতীয় ঘোষণাপত্র ইতিমধ্যে যেটা হয়েছে, হ্যাঁ সেখানেও আমাদের অনেক অর্জনকে অবজ্ঞা করা হয়েছে, স্বীকৃতি দেওয়া হয়নি।